নমস্কার বন্ধুরা, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্মার্ট সাজেস্ট। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করব। তো তার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন। তো দেখুন, আজকের ভিডিওতে যে আমরা যে নিয়োগটি নিয়ে কথা বলবো সেটি আপনারা অলরেডি বুঝে গেছেন। তো চলুন আমরা কি বলা হয়েছে সেখানে দেখে নিই। এই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যেই আমার স্ক্রিনে ওপেন করা রয়েছে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মালদা, গ্রাম উন্নয়ন ভবন, 3rd ফ্লোর, পঞ্চায়েত অ্যান্ড আরডি স্যাংশন, মালদা এত এত এত। এখন এখানে কি বলা হয়েছে, রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট অ্যাট গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত সমিতি লেভেল ইন মালদা ডিস্ট্রিক্ট। তো মালদা ডিস্ট্রিক্টে কিন্তু গ্রাম পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে কিন্তু বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। বন্ধুগণ, আপনারা কিন্তু এর জন্য আবেদন করতে পারেন। আপনি একজন ভারতীয় নাগরিক হলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এই পদের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে এবং আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে 5/4/2019 তারিখ 5টা পর্যন্ত। তো আপনারা আশা করছি যারা যারা আবেদন করতে ইচ্ছুক তা আপনারা আবেদন করে নেবেন। তো পঞ্চায়েত সমিতি লেভেলে যে নিয়োগটি হবে, তো দেখুন এখানে যে কি পদ রয়েছে, ব্লক ইনফরমেটিক অফিসার, এবং এর যে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করব আপনারা এই ভিডিওটি পোস্ট করে পড়ে নেবেন কিংবা পরে দেখতে পারবেন, এবং ডিসেবল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এবং এই পদের যে বয়স কি চাওয়া হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। 18 থেকে 40 বছর বয়সের হিসাব ধরা হচ্ছে 1/1/2019 তারিখের হিসেবে। এবং যারা এসসি ক্যান্ডিডেটরা রয়েছে 18 থেকে 45 বছর, এবং এসটিরা 18 থেকে 45 বছর, ওবিসি এরা 18 থেকে 43, এবং ওবিসি বি যারা রয়েছেন তারাও কিন্তু 18 থেকে 43। এবং টোটাল যে ভ্যাকেন্সি শূন্যপদ রয়েছে সেটা কিন্তু 2টি শূন্যপদ রয়েছে, ইউআর ইসিদের জন্য একটি এবং ওবিসি বি ইসিদের জন্য একটি। এবং স্কেল পে এর বেতন কি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, 7,100 টাকা থেকে 37,600 টাকা। তো চলুন আমরা দেখে নেব দ্বিতীয় পোস্ট যেটা রয়েছে সমিতি এডুকেশন অফিসার। সমিতি এডুকেশন অফিসার পদের যে শিক্ষাগত যোগ্যতা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং বিস্তারিত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। শূন্যপদ একটি রয়েছে, বয়স আগের মতোই চাওয়া হয়েছে, বেতনও কিন্তু ঠিক আগের মতোই রয়েছে। তো আমরা দেখে নেব যে গ্রাম পঞ্চায়েত লেভেলে কি নিয়োগ হচ্ছে। তো গ্রাম পঞ্চায়েত লেভেলে যে নিয়োগ হচ্ছে, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েতের যে শিক্ষাগত যোগ্যতা মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে সেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি চাওয়া হয়েছে। এখানে বয়স কিন্তু চাওয়া হয়েছে 18 থেকে 40, ঠিক আগেরগুলোর মতোই বয়সের হিসেব রয়েছে এখানে। এবং এর যে টোটাল শূন্যপদ কিন্তু 24টি। টোটাল শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে 24টি শূন্যপদ। কাদের ক্ষেত্রে কতটি রয়েছে আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন। এবং এই পদের যে বেতন, সেই বেতন কিন্তু বন্ধুরা থাকছে 9,000 টাকা থেকে 40,500 টাকা। সঙ্গে যে এন্ট্রি পয়েন্ট মিনিমাম পে 9,000 টাকা এবং প্লাস গ্রেড পে 4,400 টাকা, এবং অন্যান্য যে ভাতা এগুলোও কিন্তু আছে। তো চলুন আমরা এখন নিচের থেকে দেখে নেব যে পরবর্তী পদ যেটি রয়েছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং সমস্ত কিছু দেখে নিতে পারবেন। বয়স যেটা চাওয়া হয়েছে ঠিক আগেরটার মতোই, এবং মোট শূন্যপদ 9টি, এবং বেতন যেটা রয়েছে 7,100 টাকা থেকে 37,600 টাকা, এবং বিভিন্ন গ্রেড পেমেন্ট রয়েছে, সেটা আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন। তো এরপরে দেখুন যে নিয়োগটি হচ্ছে যে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। তো এর যে যোগ্যতা সেটা আপনারা দেখে নেবেন, এখান থেকে দেখে নেবেন। তো এর যে বয়সের হিসাব ঠিক কিন্তু আগেরটার মতোই রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এর যে টোটাল শূন্যপদ রয়েছে কিন্তু 26টি, টোটাল শূন্যপদ 26টি। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদটি। তো এই পদের বেতন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট টু অনুযায়ী এর বেতন হচ্ছে 5,400 টাকা থেকে 25,200 টাকা, সঙ্গে গ্রেড পে 2,600 টাকা। আপনারা কিন্তু আশা করি বুঝতেই পারছেন। আপনারা এর আবেদন কিভাবে করবেন, তো এখানে দেখুন বলাই রয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন। আপনারা কিভাবে আবেদন করবেন, আপনাদের আবেদন করতে গেলে কিন্তু আপনাদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.malda.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে, নির্দিষ্ট যে কাগজপত্র এবং সমস্ত তথ্যাদি দিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আবেদনের যে লাস্ট ডেট সেটা কিন্তু থাকছে
5/4/2019 তারিখ বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন কিভাবে করবেন সেটা আপনারা দেখে নেবেন এবং বিস্তারিত মানে তথ্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা নিচের দিকে দেখে নেব যে এর মোড অফ এক্সামিনেশন মানে এই পরীক্ষাটি কিভাবে হবে। তো বন্ধুগণ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোন পদের যে কিভাবে পরীক্ষা হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট এবং মার্কস ডিস্ট্রিবিউশন, কার কিভাবে পরীক্ষা হবে সেটা কিন্তু কত নম্বরে কি কি সাবজেক্টে পরীক্ষা থাকবে সেটা কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো আশা করছি আপনারা এই ভিডিওটি পোস্ট করে এখান থেকে আপনারা দেখে নেবেন যে কার কত মার্কসের পরীক্ষা হতে চলেছে। তো এবং দেখুন ইম্পর্টেন্ট ডেটস, তো এই ডেটসগুলো আপনারা দেখে নেবেন। তো সমস্ত কিছু আপনারা এই ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারবেন, কিংবা আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এটাকে ডাউনলোড করে দেখে নেবেন। তো বিস্তারিত তথ্য আপনারা এখান থেকে পড়ে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।